গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আরও একটি নাস্তার রেসিপি। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হালকা গরম পানি। আর এই পানিটা এমন গরম হতে হবে যাতে আপনি আঙ্গুল দিয়ে রাখতে পারেন। তো এখন আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের কম আর কি ইস্ট। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হচ্ছে চিনির গুঁড়া। এটা কিন্তু চিনির গুঁড়া চিনি আর কি। তো এখন হচ্ছে আমি ইস্ট এবং চিনিকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আর এটা অবশ্যই আটা দিয়ে করতে হবে, এখানে ময়দা দিয়ে করা যাবে না, আপনি আটাই দিবেন। তো আমি 2 কাপ পরিমাণ প্রথমে দিয়েছি, যদি আমার আটা আরও লাগে তাহলে আমি পরে আবারও ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মানে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম এটা হচ্ছে মৌরি বা মিষ্টি জিরা। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। অনেকেরই মনে হতে পারে যে এখানে আমি যেহেতু ইস্ট ব্যবহার করেছি আবার কেন বেকিং সোডা দিয়েছি। তো ইস্ট দিয়েছি এটা ফোলার জন্য, আর বেকিং সোডা ব্যবহার করেছি বাহিরে ক্রিস্পি করার জন্য। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন হচ্ছে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু পাতলা হয়ে গিয়েছে, তাই আমি আরও হাফ কাপ পরিমাণ আটা দিয়ে মানে আমার পছন্দ মতো বেটার তৈরি করে নিয়েছি। এই যে হয়ে গিয়েছে মাখানো। এই পর্যায়ে এটাকে আমি এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। যদি আপনি এটাকে 1 ঘন্টা রাখেন তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে ফুলতে পারবে, আর যদি কম সময় রাখেন পারফেক্টভাবে ফুলতে পারবে না। ফিরে আসলাম আমি 40 মিনিট পর। তো আমি বলেছিলাম 1 ঘন্টা রাখতে হবে, তো আমার হাতে আসলে এতটা সময় ছিল না, এজন্য আমি 40 মিনিট পর ফিরে এসেছি। তারপর হাতটাকে একটু ধুয়ে নিয়েছি। এটা কিন্তু তেল না, পানি ছিল। হাতটাকে ধুয়ে হাতটা মুছবেন না, সেই পানি অবস্থাতেই আপনি এটাকে একটু মিশিয়ে নেবেন। এই পর্যায়ে হচ্ছে বেশি নাড়ানাড়িও করতে হবে না, জাস্ট একটু মিশিয়ে নিলে হয়ে যাবে। আপনি যখন এই গোলগুলাটা তেলের ভিতর ছাড়বেন তখন কিন্তু হাতে পানি লাগিয়ে তারপর ছাড়বেন, তাহলে যেটা হবে একদম গোল গোল করে পড়বে। তো এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে দিয়ে ছাড়বেন, তাহলে সবগুলোই গোল গোল হবে। আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, আর এরই মধ্যে কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তখন হচ্ছে আমি গোলগুলাগুলো দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে প্রথম ব্যাচ, মানে এটা 45 মিনিট হয়েছে আর কি। তো এটা ভাজি করতে করতে প্রায় কিন্তু যেহেতু মানে 1 ঘন্টার মতো হয়ে গিয়েছে। সেকেন্ড ব্যাচ কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই নাস্তাটা আপনি বিকালে রাখতে পারেন, কারণ বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে। শুধু বাচ্চারা না, এটা কিন্তু বড়রাও অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু মৌরির পরিমাণটা এখানে কম দিয়েছি। আপনারা যারা মৌরি বেশি পছন্দ করেন তারা কিন্তু আরও একটু মৌরি দিতে পারেন। তো এই পর্যায়ে আমি হচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলে গিয়েছে। তো ফুলে গিয়েছে, এতটাই ফুলেছে, ফুলে কিন্তু ফেটে গিয়েছে, কারণ এটা কম সময় রাখার জন্য এটা হয়েছে। পরবর্তী ব্যাচ কিন্তু এতটা মানে একদমই ফাটে নাই। তাই অবশ্যই আপনারা যখন গোলগুলাটা তৈরি করবেন 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন। তো এই যে আমার কিন্তু এটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি ফার্স্ট ব্যাচ তুলে নিচ্ছি। ফার্স্ট ব্যাচ উল্টে পাল্টে ভাজি করে নিয়েছি সবগুলো, তারপর এখন সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি যখন দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন যে প্রথমটার থেকে সেকেন্ডটা অনেক বেশি ভালো হয়েছে। আর এটা কিন্তু এমনিতেই উল্টে যায়, আর এটার মধ্যে কোনো রকম ফাটল আসে নাই, একদম সুন্দরভাবে হয়েছে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন গোলাটা বিশেষ করে 1 ঘন্টা রাখার জন্য। এই যে এটা দেখেন যে কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, আর মনে হচ্ছে যে এটা একদম দোকানের মতো হয়েছে। এখন এভাবে আমি হচ্ছে সবগুলো ভাজি করে নেব।
আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে সবাইকে খাওয়াবেন। বাহিরে ক্রিস্পি, ভিতরে সফট একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।